আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মাধ্যমিক ভূগোল সাবজেক্টের ১ম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপের একটি টপিক হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। সেই টপিক নিয়ে আমি আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে ১। মাধ্যমিকে ৫ মার্কের, ২ মার্কের, ৩ মার্কের কমন পেয়ে যায়। কিন্তু শর্ট কোশ্চেনের জন্য অনেক খাটতে হয়। তোমাদের জন্য আমি সহজে যাতে ৩৬ নম্বরের শর্ট কোশ্চেন থাকবে, ৩৬ এ ৩৬ আসে, সেইজন্য আমি তোমাদের সামনে খুব সুন্দরভাবে টপিক নিয়ে এসেছি। তোমরা সুন্দরভাবে দেখো এবং শুনো। এইভাবে আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ শর্ট কোশ্চেন অ্যান্সার করে দেব। মাধ্যমিকে ৩৬ এ ৩৬ অবশ্যই পাবে। এবার দেখো ১ম অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়া তার সৃষ্ট ভূমিরূপের মধ্যে দেখো ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে ক্ষয় ও সঞ্চয় কার্যের মধ্যে ভারসাম্য বজায় থাকলে, এখানে হয়তো বসে লেখা আছে মিস্টেক হয়েছে, বজায় থাকলে যে সমতলীকরণ ভূপৃষ্ঠ সৃষ্টি হয় তা কি বলে? 2017-তে এসে পর্যায়ন বলে। দেখো পর্যায়নের সঙ্গে অনেক আছে, বিভিন্ন রকম ভাবে আসে। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ পৃষ্ঠকে কি বলে? পর্যায়ন বলে। আবার দেখো যে প্রক্রিয়া অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে কি বলে? 2023-এ এসে তাকে আবার পর্যায়ন বলে। আরোহণ অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে বা মিলিত রূপকে কি বলা হয়? পর্যায়ন বলে। যে আবার দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে সামঞ্জস্য তৈরি হয় তাকে কি বলে? পর্যায়ন বলে। পর্যায়ন বা গ্রেডেশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? চেম্বারলিন ও স্যালিসবুরি। এখানে মিস্টেক আছে, ছয় ফলা আকারে হবে। এবার তুমি দেখো পর্যায়নের সংজ্ঞা বইয়ে একরকম পড়লে হবে না, পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে কোশ্চেন আসছে। ওই জন্য যাতে তোমাদের সহজ হয় আমি তোমাদের সামনে এইভাবে উপস্থাপন করেছি। একটা শর্ট কোশ্চেন অ্যান্সার ছুটবে না, 100 অবশ্যই পাবে। তারপরে কোশ্চেন দেখো গ্রেড ভূমিরূপ প্রকৃতিতে গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন কে? জি কে গিলবার্ট। বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস বা পর্যায়ন প্রক্রিয়ার মূল শক্তির উৎস কি? সূর্য। পর্যায়ন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কি? নদী। যে প্রক্রিয়া দ্বারা ভূপৃষ্ঠে কোনো স্থান ক্ষয়ের ফলে ধীরে ধীরে নিচু হয়ে উচ্চতায় হ্রাস পায় তাকে কি বলে? অবরোহণ বলে। আবহবিকার ক্ষয় কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পরিবর্তন করার প্রক্রিয়াকে কি বলে? অবরোহণ বলে। 2020-তে এসছে। আবার দেখো অবরোহণের অপর নাম কি? ক্ষয়সাধন। মানে অ্যান্সার একই কিন্তু কোশ্চেন বিভিন্ন রকম ভাবে আসবে। এভাবে আমি এর পরের দিন আমি নদী, হিমবাহ, মানে প্রত্যেকটা টপিক আমাদের তোমাদের শর্ট কোশ্চেন আমি তুলে ধরবো। এবং আরো ভালো ভালো ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক শেয়ার কমেন্ট করবা। তোমাদের যা সমস্যা আছে কমেন্ট বক্সে অবশ্যই বলবা। এবার আরেকটা কোশ্চেন ৯ দাগের দেখো অবরোহণ প্রক্রিয়ার অপর নাম কি? এটা কোশ্চেন আছে ক্ষয়সাধন। এবার কোশ্চেন আসবে অবরোহণ প্রক্রিয়ায় কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? তো দেখো তো অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়সাধন। এবার যদি বলে গিরিখাত, ক্যানিয়ন, মন্থকূপ, প্রপাতকূপ, গড়, ইনসেলবার্জ, আই আকৃতি, ভি আকৃতি উপত্যকা সৃষ্টি হয়। হ্যাঁ, তাছাড়া দেখো এবার যদি কোশ্চেন আসে নদীর ক্ষয়কার্যের ফলে কি কি সৃষ্টি হয়? গিরিখাত, ক্যানিয়ন, মন্থকূপ, এটা এক্সট্রা কোশ্চেন আছে। তাহলে ক্ষয় কার্যের মধ্যে কে কে পড়ছে? নদীর ক্ষয়, হিমবাহের ক্ষয় কার্য এবং বায়ুর ক্ষয় কার্যের ফলে যা যা ভূমিরূপ সৃষ্টি হয়েছে সবই হচ্ছে অবরোহণ প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? অবরোহণ প্রক্রিয়ায়। এই জন্য কোশ্চিন আসে এভাবে গিরিখাত ও ক্যানিয়ন কোন প্রক্রিয়া? অবরোহণ প্রক্রিয়া। মন্থকূপ, এরিটি বা সার্ক, গোর কোন প্রক্রিয়া? অবরোহণ প্রক্রিয়া। আমি উল্লেখ করে দিয়েছি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে, তোমরা জানো, কিন্তু এটা এভাবে কোশ্চিন আসে গিরিখাত মন্থকূপ কোন প্রক্রিয়ার দ্বারা? অবরোহণ প্রক্রিয়ার দ্বারা। ইউ আকৃতি কোন প্রক্রিয়ার দ্বারা? অবরোহণ প্রক্রিয়া। প্রক্রিয়া আসলে অবরোহণ। এই সমস্ত নদীর ক্ষয়, হিমবাহের ক্ষয়, বায়ুর ক্ষয় কার্য সব অবরোহণ প্রক্রিয়া। এবার আরোহণ প্রক্রিয়ার নাম আরোহণ প্রক্রিয়া। এখানে মিস্টেক আছে দেখো, আরোহণ আছে, এখানে হবে সঞ্চয়। আরোহণের অপর নাম সঞ্চয়। সঞ্চয় মিস্টেক ছিল, আরোহণের অপর নাম সঞ্চয়। তো সঞ্চয়ের ফলে যা যা ভূমির সৃষ্টি হয়েছে সব হলো আরোহণ প্রক্রিয়ায়। যেমন নদীর সঞ্চয় কাজের ফলে নদীর এখানে ক্ষয় হয়ে গেছে, ভুল হয়েছে, সঞ্চয় হবে সঞ্চয়। নদীর
সঞ্চয়, হ্যাঁ, নদীর সঞ্চয় কাজের ফলে কি, কি সৃষ্টি হয়েছে? প্লাবনভূমি, বদ্বীপ। এই কোশ্চেনটা আমি যে লাল দাগে রেখেছি পরীক্ষাতে আসে। প্লাবনভূমি, বদ্বীপ কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে? আরোহণ না অবরোহণ? অ্যান্সার হবে আরোহণ। স্বাভাবিক বাঁধ, পলল শঙ্কু, পলল ব্যাজনী, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কার মাধ্যমে সৃষ্টি হয়েছে? কোন প্রক্রিয়ায়? অবরোহণ প্রক্রিয়া। আবার আসতে পারে মরিন বা গ্রাবরেখা বা ড্রামলিন, বাস্কেট অফ এগ, টপোগ্রাফি, এস্কার, আউট অফ ওয়াশ, প্ল্যান, কেম, বালিয়াড়ি, লোয়েস সমভূমি কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে? অবরোহণ প্রক্রিয়া। পরীক্ষাতে এভাবে আসবে। প্লাবনভূমি আর বদ্বীপ কোন প্রক্রিয়ায়? অবরোহণ প্রক্রিয়া। তোমরা সুন্দরভাবে দেখো। তারপর দেখো যে প্রক্রিয়ার অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলা নেমে আসে তাকে কি বলে? পুঞ্জিতে ক্ষয় বলে। মাস অস্টিং 2020-তে এসছে। যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপ সৃষ্টি হয়, ভূমিরূপের বিবর্তন ঘটে তাকে কি বলা হয়? 2017-তে এসছে। ভূমিরূপ প্রক্রিয়া বলে। এবার কোশ্চেনে দেখো, আধুনিক ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলে? ডব্লিউ.এম. ডেভিসকে। আধুনিক ভূমিরূপ বিদ্যার যদি আসে জনককে, তো ডব্লিউ.এম. ডেভিস। আর যদি আসে ভূমিরূপ বিদ্যার জনককে, শুধু যদি আসে ভূমিরূপ বিদ্যার জনক, তাহলে লিখব জেমস হার্টন। যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠে কোনো স্থানে সঞ্চারের ফলে ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? আরোহণ বলে। আবার সেম এইভাবে কোশ্চেন আসতে পারে, সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধি পাওয়াকে কি বলে? আরোহণ বলে। দেখো আরোহণ অবরোহণ 2 মার্কে আসে, অগ্নিভবন 2 মার্কের আসে। আমি সাজেশন দিয়ে দিছি অবশ্যই তোমাদের 2 মার্কের। এবার ক্ষয় ভবন, ক্ষয় ভবন মিস্টেক আছে। ক্ষয় ভবন একটি কি ধরনের প্রক্রিয়া? লিখবা গতিশীল প্রক্রিয়া। আবহবিকার ক্ষয় ভবন ও পুঞ্জিতে ক্ষয়ের ফলে শিলার উপরের স্তর উন্মুক্ত হয়ে গেলে তা কি বলা হয়? 2019, 2014, 24-এ এসছে 2 মার্কের। অবশ্যই পড়ে নিবা অগ্নিভবন। ক্ষয়ের, এখানে ভয়ের হচ্ছে মিস্টেক হয়েছে, বিশাল মিস্টেক। এখানে হবে ক্ষয়ের, ক্ষয়ের, ক্ষয়ের শেষ সীমার প্রবর্তক কে? বিজ্ঞানী পোয়েল, জে.ডব্লিউ. পোয়েল। আবহবিকারের ফলে সৃষ্ট বিভিন্ন পদার্থগুলি নদী, বায়ু, হিমবাহ প্রাকৃতিক শক্তি দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে বা অপসারিত হলে তা কি বলবো? ক্ষয় ভ্রমণ বলবো। তোমরা দেখানো প্রদত্ত প্রক্রিয়াটি যে বহির্জাত প্রক্রিয়া নয়, বলবে বহির্জাত প্রক্রিয়া কোনটি নয়? তো আবহবিকার, নগ্নিভবন, অগ্নুদ্গম, পুঞ্জিতে ক্ষয়। অ্যান্সার হবে কি? অগ্নুদ্গম। বহির্জাত প্রক্রিয়া বাইরের, অগ্নুদ্গম ভূমিকম্প এসব অন্তর্জাত। তোমরা পড়েছো। তারপর দেখবা ডান দিক বাম দিক, এখানে সঠিক অ্যান্সার আমি করে দিয়েছি শিলাচূর্ণের আবরণ। ডান দিক সঙ্গে বাম দিক মিলাবে, সঠিক অ্যান্সার আছে। শিলাচূর্ণের আবরণকে কি বলা হয়? রেগুলিত বা রেগুলিত বলতে পারো। মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থাকে রেগুলিত বলা হয়। মধ্যাকর্ষণ শক্তি কিসে হয়? পুঞ্জিতে ক্ষয়, কারণ উপর থেকে গড়িয়ে আসে মধ্যাকর্ষণ শক্তির টানে, তাকে বলা হয় পুঞ্জিতে ক্ষয়। এবার যেটা আগে বলছিলাম, প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় কোন প্রক্রিয়া? আরোহণ প্রক্রিয়া। যেহেতু সঞ্চয় গড়, এখানে গড় হয়েছে, এই জায়গায় গড় আছে, হবে গড়, গড়। গড় ইনসেলবার্জ কোন প্রক্রিয়ায়? এ তো ক্ষয়জাত। অবরোহণ প্রক্রিয়া। ক্ষয়ের, এখানে ক্ষয়ের মিস্টেক আছে, বানান খ। ক্ষয়ের শেষ সীমার প্রবক্তাকে পোয়েল। পর্যায়ন সমতল ভূমি সৃষ্টি করবে। হ্যাঁ, আমি এরপরে নিয়ে আসবো তোমাদের টপিক নদী, হিমবাহ। তোমরা অবশ্যই সুন্দরভাবে একবার দেখলে তোমাদের 100-তে 100 অবশ্যই কমন দিব আমি। একবারে নিশ্চিন্ত থাকো, 100-তে 100 অবশ্যই পাবে। আমার S19 ইডু সেন্টারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে আপলোড দেওয়া মাত্র ভিডিও পেয়ে যাও এবং নোটিফিকেশন অন করে দিও। আজ এই পর্যন্ত। ধন্যবাদ। সবাই ভালো থেকো।